হ্যালো ভিউয়ার্স, ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেন্স। যেহেতু আমরা বাঙালি, বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করতে আমাদের অসুবিধা হয়। স্পোকেন ইংলিশ শিখতে গেলেও টেন্স অত্যন্ত জরুরি। সেজন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখানে একটা ফিঙ্গার চার্ট, অর্থাৎ চারটে আঙুলের মধ্যেই সমস্ত টেন্স লুকিয়ে আছে, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। তোমরা এর আগে জেনেছো প্রধান টেন্স হচ্ছে তিনটি এবং তার প্রত্যেকটা চারটে করে ভাগ আছে। কিন্তু আজ তোমরা এই ভিডিওর মাধ্যমে জানবে যে সত্যি সত্যি চারটে প্রধান টেন্স আমি এখানে লিখে দেখাচ্ছি, তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চারটে টেন্স আছে এবং প্রত্যেকটা টেন্সের চারটে করে ভাগ, মোট 16টি টেন্স আছে, 12টি নয়। প্রথমে আমরা এই চারটে আঙুল, এই বৃদ্ধাঙ্গুলি, এটা আমরা এরকম করে রেখে দেব। এবার এইখানে এইরকম করে আমরা শিখব। তাহলে আজকে যে টেন্স নিয়ে আমি আলোচনা করব, এই টেন্সটার প্রত্যেকটা টেন্স তোমাদের আঙুলের মধ্যে তুলে দেব। তোমাদের আর কোনো দিনের জন্যে বই খুলতে হবে না এই টেন্সের জন্যে। আমাদের এই টেন্সগুলো কিন্তু প্রত্যেকটা আঙুলের মধ্যে লুকিয়ে আছে, সেটা দেখানোর চেষ্টা করেছি। কোথায়? যে কোড়ে আঙুল যেটা আছে সেটা হচ্ছে আমি লিখেছি প্রেজেন্ট টেন্স, অর্থাৎ 1, 2, 3, 4 প্রেজেন্ট টেন্স। তারপরের আঙুলটা হচ্ছে অনামিকাটা হচ্ছে 5, 6, 7, 8 হচ্ছে পাস্ট টেন্স। তারপরে মধ্যমাটা হচ্ছে ফিউচার টেন্স, 9, 10, 11, 12, এই যে 9, 10, 11, 12। তারপরে 13, 14, 15, 16, এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট টেন্স। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টেন্স। এটা হয়তো তোমরা এর আগে কোনোদিন শোনোনি বা বইতে পাওনি, তোমরা জানতে পারবে একটা নতুন টেন্স। তাহলে প্রথম থেকে আমি শুরু করছি। 1 নম্বর টেন্সটার নাম, যেহেতু 1 নম্বরে প্রত্যেকটা প্রেজেন্ট টেন্স, তাহলে 1 নম্বর টেন্সটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। 2 নম্বরটার নাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। 3 নম্বর টেন্সটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। 4 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটা কিন্তু আমি টেন্স বললাম। 5 যেই আসবো সঙ্গে সঙ্গে এটা পাস্ট হয়ে যায়, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 9 যেই যাব, অর্থাৎ মধ্যমা আঙুলে যেই যাব, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। 13 নম্বর যে টেন্সটা আছে, 13, 14, 15, 16, এই টেন্সটার নাম হচ্ছে, 13 নম্বরটার নাম ফিউচার ইন দ্য পাস্ট ইনডিফিনাইট, 14 ফিউচার ইন দ্য পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট, ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এইভাবে ফিঙ্গার চার্টের মাধ্যমে তোমরা তোমাদের টেন্সটা আমি বই থেকে কিন্তু হাতের আঙুলে তুলে দিলাম। এবার যদি কেউ প্রশ্ন করে 10 নম্বর টেন্সটার নাম কি, 10 নম্বর টেন্সটার নাম হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। 8 নম্বর টেন্সটার নাম কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 11 নম্বর টেন্সটার নাম কি, ফিউচার পারফেক্ট। ঠিক এইভাবে প্রত্যেকটা টেন্স কিন্তু তৈরি হয়। অ্যাকচুয়ালি কিন্তু 12টা টেন্স নয়, 4টে মূল টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স অ্যান্ড ফিউচার ইন দ্য পাস্ট টেন্স। মোট প্রত্যেকটা টেন্সের আবার 4টে করে ভাগ। এই ফিঙ্গার চার্টের মাধ্যমে 4 4 16টা টেন্স আমি দেখালাম। এই যে টেন্সটা তোমাদের নতুন, এটা আমি পরে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা টেন্স সম্বন্ধে। তোমাদের আজকে শুধু এইটুকুই তোমাদের বললাম যে টেন্সটা পুরো হাতের মধ্যেই, আঙুলের মধ্যেই, 4টে আঙুলের মধ্যেই আমি তোমাদেরকে তুলে দিলাম। এরপরে দেখবে প্রত্যেকটা টেন্সের আমি সুন্দর করে কিভাবে এক টেন্স থেকে আরেক টেন্সে কনভার্ট করতে হয় সেটা শিখিয়ে দেবো। তোমরা শুধু এইটা মনে রাখার চেষ্টা করবে। পরের ভিডিওতে যখন আসবো আমি, তখন এইটা কিন্তু আর আমি আলোচনা করব না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।